আদালতের রায়ে মেয়র ঘোষণার পরও নানা প্রতিবন্ধকতার শিকার ইশরাক হোসেন। এমন এক অভিযোগ করেছেন তিনি। বলেন সরকারের একটি অংশ বিষয়টি ভালোভাবে নিচ্ছে না। চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও অভিযোগ করেন স্থানীয় ও আইন মন্ত্রণালয় থেকে অসহযোগিতার। আশা করেন তার শপথের বিষয়ে শিগগিরই উদ্যোগ নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অন্যথায় আবারও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শাহনেজ বাবলুর রিপোর্ট। বিতর্কিত এক নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বনে যান ফজলে নূর তাপস। কারচুপির মামলা চলমান থাকলেও অনায়াসে পালন করে গেছেন নগরপিতার দায়িত্ব। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালতের রায়ে পাল্টে গেছে দৃশ্যপট। এরপরই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে শপথ ঠেকাতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আমরা স্থানীয় সরকার বিভাগ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেন চ্যানেল 24-এর কাছে দাবি করেন, রায় ঘোষণার পর থেকেই নানাভাবে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টায় সরকারের একটি অংশ। অভিযোগ করেন স্থানীয় সরকার ও আইন মন্ত্রণালয় থেকে সহযোগিতা না পাওয়ার। আদালতের যেদিন রায়টি পেলাম সেখান থেকে শুরু করে প্রত্যেকটি পদে পদে তারা আমাকে বাধা প্রদান করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, বিতর্কিত করার চেষ্টা করেছে, নানাভাবে একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করেছে। আইন উপদেষ্টা তিনি কি বললেন? তিনি বললেন যে আমাদের কাছে পাঠানো দরকার ছিল না, এটা কমিশন তারা নিজেরাই এই সিদ্ধান্তটি নিতে পারতো। পরক্ষণেই তিনি বললেন যে কিন্তু তারা আমাদের মতামতের জন্য অপেক্ষা করে না। এইভাবে যখন একটা জিনিস উপস্থাপন করা হয় জাতির সামনে, তখন কিন্তু নানা ধরনের প্রশ্নবিদ্ধ এবং নানা ধরনের এখানে একটা কনফিউশন তৈরি হয়। শপথ নিলেও ঠিক কতদিন তিনি মেয়রের আসনে থাকতে পারবেন তা নিয়ে আছে অনিশ্চয়তা। এরপরও শিগগিরই শপথের আনুষ্ঠানিকতার সুরাহা চান তিনি। আমার এই মামলার বিবাদী হচ্ছে তাপস, ফ্যাসিবাদী খুনি হাসিনা শাসন আমলের অন্যতম কুশীলব, আরেকজন অন্যতম কালপ্রিট কে এম নুরুল হুদা। তাদের জন্য কেন এই সরকারের এত মায়া কান্না হবে? এটা তো বোধগম্য নয়। তারপরেও আমি বলবো, যেহেতু আমরা আইনিভাবে সম্পূর্ণ শতভাগ এখানে নিশ্চিতভাবেই এই মামলাটি জিতে এসেছি, তাই তারা আমাকে আটকাতে পারেনি। এখন দেখা যাক তারা শপথ গ্রহণের বিষয়টির একটা সময়সীমা রয়েছে, এই সময়সীমার মধ্যে তারা কি করে। যদি তারা পদক্ষেপ নেয় তাহলে ভালো, না হলে আমরা আবারও আদালতের দ্বারস্থ হব। ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সে মামলায় গেল 27 মার্চ 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফল বাতিল করে নির্বাচনী ট্রাইব্যুনাল। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।